হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর বট রান্না করব। তো গরুর বটটাকে প্রথমে আমি কিভাবে পরিষ্কার করে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বটে প্রথমে আমি চুন মেখে নিচ্ছি। চুনটা আমি 5 মিনিটের মতো রেখে দেব। তারপরে এই তো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো 10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব এখানে। তারপরে আমি পরিষ্কার করব। এদিকে আমি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি বট রান্না করার জন্য। পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। তো বটগুলো আমি পানি ঝরতে দিয়েছি। এখন আমি আদা রসুন আর জিরা বেটে নিচ্ছি। আর এদিকে আমি ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি। তো আমি ডিম রান্না করব আজকে। ডিমগুলো শুধু ভাজবো। আর এদিকে আমি বোয়াল মাছ কাটছি। ছোটো মাছ, বোয়াল মাছ, সব মাছগুলো কেটে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে ধুয়ে পাত্রে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি মুরগিগুলো কেটে নিচ্ছি। তো গরুর বটগুলো কেটে নিয়েছি আমি। গরুর বটগুলোকে এখন ভালো করে আমি ধুয়ে রান্না করব। তারপর বটগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। আর এদিকে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। আদা, রসুন, জিরা বাটা সব কিছু রেডি করে তারপর আমি চিকেন ফ্রাই করছি। অন্য সময় ভিডিওটা শেয়ার করব। তো এদিকে আমি বট রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত একটা বাদামি কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করে নিচ্ছি। তারপর এদিকে আমি ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি আর বটগুলোকে ধুয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন এই তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ফ্রাই হয়ে গিয়েছে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। তো পরিমাপ মতো পানিটা দিয়ে এখন আমি মশলা অ্যাড করছি। এখানে আমি মরিচের ফাঁকি দিয়েছি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, স্বাদমতো লবণ, জিরা বাটা সবগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই তো মশলাটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি বটগুলো দিয়ে দিচ্ছি। এটা যেহেতু গরুর বট সেজন্য কিন্তু এই গরুর বটে অসম্ভব পরিমাণে জাল করতে হয়। আর যত বেশি জাল করা যায় তত বেশি টেস্ট বাইরে যায়। সেজন্য আমি আগে দিয়ে দিলাম মশলার সাথে, বটটা কষানো হয়ে যায় যেন একসাথে। আর এদিকে আলুর টুকরো করে রাখা সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। বটের সাথে আলু টুকরো করে দিলে কিন্তু অনেক ভালো লাগে আমার, সেই জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর দুটোকে একসাথে আমি কষিয়ে নিব। তারপর আমি তেজপাতা আর গরম মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট পর্যন্ত জাল করে নিব।
ফিরে আসলাম 5 মিনিট পর। তরকারিতে কিন্তু বলক চলে আসছে, আর এদিকে চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটে রয়েছে, কারণ বটটা সিদ্ধ হইতে অনেকটা টাইম লাগে, সেজন্য কিন্তু মিডিয়াম হাই হিটেই জাল হবে তরকারিটা। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসলাম 10 মিনিট পর, দেখি কি অবস্থা। এই তো ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর সেদ্ধ হয়েও গিয়েছে ভালোভাবে। তো এখন আমি তরকারি হওয়ার জন্য যতটুকু ঝোল প্রয়োজন দিয়ে দিচ্ছি। এখন চুলাটাকে আমি সেম মিডিয়াম হাই হিটে রেখে তারপর আবার ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম। তো এটা কিন্তু একটু পরে পরে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমি ঢাকনাটা সরিয়ে একটু পর পর নেড়ে দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে, ঝোলটাকে একদম শুকিয়ে নিয়েছি। এই তো ফাইনালি আমার তরকারিটার লুক। তো কেমন লাগছে সবাই জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।